সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। সারা দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মানিক্স বায়োলজি স্কুল। গতকাল শহরের টিটু মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার সন্তানেরা অত্যন্ত মেধাবী। যুগের পর যুগ অনেক গুণী মানুষের জন্ম হয়েছে এই ভূমিতে। শিক্ষা ও চিকিৎসা অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভূমিকা রেখে চলেছেন। সে তালিকায় শুধুমাত্র মানিক্স বায়োলজি থেকে ১২৬ জন দেশের বিভিন্ন স্বনামধন্য মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, তা সত্যিই গর্বের ও আনন্দের। মানিক্স বায়োলজির প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিক এতে সভাপতিত্ব করেন। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার বিরুদ্ধে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাতমাথা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে জলেশ্বরীতলা আলতাফুন্নেসা খেলার মাঠে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম আর পলাশ। সমাবেশে বক্তারা ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি একাত্মতা প্রকাশ করে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেন। রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের একজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৯ জন গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আরএমবির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে আওয়ামী লীগ কর্মী মুকুল আলীকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহী মহানগরীর শামুকদম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। এছাড়াও আরএমপির অভিযানে ৮ জন গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা শাহী মসজিদের ৫০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া। এ সময় জানানো হয়, মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হিসেবে কুসুম্বা মসজিদ দেশ এবং বিশ্ববাসীর কাছে পরিচিত। তাই ৫০০ বছর পূর্তি উপলক্ষে ধর্মীয় আলোচনা, মসজিদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করা হবে এবং অল্প দিনের মধ্যেই অনুষ্ঠানের দিনক্ষণ জানানো হবে। নওগাঁর আত্রাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কক্ষ পর্যবেক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন। এ সময় পরীক্ষায় কঠোর নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যবেক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জামিনে মুক্তি পাওয়া সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজকে জেল গেটে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। গতকাল রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি থেকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন। হাইকোর্টের জামিন পেয়ে তিনি জেল হাজত থেকে মুক্তি পান। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ছাত্র জনতা তাকে সদর থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। শস্য ভাণ্ডার খ্যাত চলনবিল, হালতিবিল সহ নাটোর জেলার বিভিন্ন এলাকায় কৃষকরা বোরো ধানের আবাদি জমি সেচ ও সার প্রদান সহ পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। তারা অপেক্ষায় আছেন ফসল ঘরে তোলার। কৃষকরা জানিয়েছেন, আগাম আবাদকৃত ধান গাছে সবুজ ধানের শীষ সোনালি হচ্ছে, অবশিষ্ট জমির ধান গাছে শীষ বের হচ্ছে। আগামী ২ সপ্তাহ পরে আগাম রোপিত জমিতে ধান কাটার কার্যক্রম শুরু হবে। চলতি মৌসুমে নাটোর জেলায় ৫৭,৪২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ৫২,৫৯৯ হেক্টরে উচ্চ ফলনশীল, ৪,৭৮৬ হেক্টরে হাইব্রিড এবং ৪০ হেক্টরে স্থানীয় জাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা
কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক হাবিবুল ইসলাম খান জানান, বোরো ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। বিগত সময় ধানের উচ্চ মূল্য প্রাপ্তি, চাষাবাদের সকল উপকরণের সহজলভ্যতার কারণে কৃষকরা ধান চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রণোদনা এবং প্রযুক্তি সহায়তা দিয়ে যাচ্ছে। সফলভাবে বোরো মৌসুম শেষ হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:25 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।